হ্যালো সবাইকে, আমি নাইম। আমি আছি পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে। আর এখানে আমি আসছি আজকে একটা পুরনো মসজিদের খোঁজ মিলছে আমাদের। এখানে আমরা এসেছি, অনেক পুরনো একটি মসজিদ আমার পিছনে দেখা যাচ্ছে। তো দেরি না করে চলুন আমরা মসজিদটা ঘুরে আসি। প্রথমে আমরা চলে গেলাম মসজিদের সামনের সাইডে। আর সামনের সাইডে দুটো জানালা, একটি দরজা দেখা যাচ্ছে। এটা আসলে অনেকটা পুরনো। আপনারা সামনাসামনি আসলে হয়তো বা আরো দেখতে পাবেন, ভিডিওতেও দেখা যায় এটা কতটা পুরনো হতে পারে। সবার ধারণা এটার বয়স হবে প্রায় 200 বছর। আমরাও ভেবে নিলাম হয়তো 200 বছরই হয়ে থাকবে। এখানে আসলে হয়তো আপনি বুঝতে পারবেন এটা এটা কতটা সুন্দর একটি মসজিদ। এবং মসজিদের উত্তর সাইড থেকে যদি দেখাই, এটা মসজিদের উত্তর সাইডের দেয়াল, এবং এই দেয়ালটা অনেক পুরনো। আর দেয়ালের সাইডে জানালা ছিল। দেয়ালের জানালার সানসেটের উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছ জন্মে গেছে। দেয়ালের ইটগুলো দেয়ালের ইটগুলো খুবই ঝলসে ঝলসে পড়ছে। এবং এখানে একটি জানালার মতো দেখা যাচ্ছে। এবং পিছনে একটি বাড়ি, এটা হয়েছে একটি তালুকদার বাড়ির দরজা সংলগ্ন এই মসজিদটি। অনেকে বলে থাকেন এটি ঘসুরি বেগম নাকি এই মসজিদটি তৈরি করেছেন, এবং ঘসুরি বেগমের মাধ্যমে এই মসজিদটি তৈরি হয়েছে। অনেকে বলেছেন এটা মাটির নিচ থেকে উঠে এসেছেন। অনেকে অনেক কথা বলে থাকেন। অবশ্য কেউ এটার সম্বন্ধে অনেক কিছু জানে না। তথ্য প্রায় 200 বছরের আগের পুরনো যেহেতু মসজিদ, সেহেতু অনেক কিছু না জানারই কথা। এখনকার প্রজন্ম হয়তো বা এটার সম্বন্ধে কিছুই জানে না। আমরা একজনকে পেয়েছি, বাড়ির একজন মানুষ, তার সাথে কথা বলে দেখি কি জানা যায়। আপনি এই মসজিদ সম্বন্ধে কি কি জানেন? মসজিদ সম্বন্ধে জানি বলতে, আমাকে বয়স বর্গী আমরা এইরকমই দেখতে আছি। এই গতিতে আমাকে বাপদাদা যারা ছিল হেরাও বলতে পারেন এটা কে করছে কোন যুগে, কিন্তু একটা নাম শুনছি যে দসরি বিবি নাকি এই জিনিসটা করছে। ঘসরি বেগম এই হ্যাঁ, মসজিদটা করছে, এইটা জি, আপনারা জানেন। এইটাই জানি, এই পর্যন্ত জানি। এবং অনেকে তো কিন্তু বলে এই মসজিদ নাকি বাড়ির নিচ দিয়া উঠছে, এরকমও তো না, বলে। এটা অনেকে অনেক কথা বলে, আমরা ওইরকম আগে বলতাম কিন্তু এখন বলি না। আমার বাসায় থাকতো এইটার ভিতরে আগে নামাজ পড়ছে। নামাজ হ্যার পড়ছে। বয়সী যারা ছিল এই যে এটার ভিতরে আগে জুমার নামাজও পড়ছে। এই জায়গায় গুড়াগাড়া পড়াইছে। এই এখন এটা এই ওয়াকা হয়ে গেছে, ভিতরে পানি পড়ে ভাঙ্গা চুরকে গেছে। উম, এখন এটার দ্বারা কেউ আসে না। আশেপাশে অনেক মসজিদ এই হয়ে গেছে। এই মসজিদ আপনারা নামাজ পড়ছেন? আমি পড়িনি, আমার বাপে পড়ছে। বাপে পড়ছে, জি। তারপর ওই আর পর থেকে এই মসজিদে আর কেউ বসে না? না, এখন এই এখনো মসজিদ কি এইরকমই আছে? এটা কেউ এইভাবেই ইউজ আছে। করে? না, এটা কেউ কোনো ইউজ করে না, ব্যবহার করে না এটা। তো তার সাথে কথা বলার শেষে আমরা ঢুকে পড়লাম মসজিদের ভিতরটায়। আর ভিতরে এটা হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড। এখানে জানালার কিছু অংশ দেখা যাচ্ছে এবং সামনে দেখা যাচ্ছে একটি দরজা হয়তোবা। এবং মসজিদের আশেপাশের দেয়ালগুলোতে অনেকটা পুরনো ছাপ ধরে গেছে। এটা মসজিদের সামনের সাইডে দেখতে পাচ্ছেন যে উপরের দেয়ালটা কিন্তু ফেটে গেছে। উনি কিন্তু বলেছেন যে এখানকার উপরের ছাদ থেকে পানি পড়ে এবং অনেকদিন আগেও এটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন আর এটাকে ব্যবহার কেউ করে না। এটা খুবই অকেজো পড়ে আছে, কিন্তু এখানকার মানুষ এটাকে ভেঙেও ফেলে না ঐতিহ্য ধরে রাখার জন্য। এটা মসজিদের ভিতরটা, একবারে ভিতরের জায়গাটা কিছুটা কাদা কিন্তু হয়ে আছে মসজিদের ভিতরটা। এবং ভিতরে আমি প্রবেশ করিনি, এই জন্য একজনে বলেছে এটার ভিতরে নাকি সাপ আছে। তারপরেও অনেক রিস্ক নিয়ে এটার ভিতরে ঢুকেছে, কিন্তু আমার সাপের সাথে দেখা হয়নি।